আমি বিজনেসের ১ মাস পর্যন্ত বুঝতেই পারতাম না যে আমার ক্রিম দিয়ে কাজ করার পরে ক্রিমটা কেন ফাটা, ফাটা লাগে। একটা স্মুথ ফিনিশিং কেন আসে না। তারপর আমি খুব ভালো করে অন্যদের কাজগুলো দেখতাম। আপনি যত বেশি অন্যদের কাজ দেখবেন, আপনি কিন্তু তত বেশি শিখতে পারবেন। এটা আমি মনে করি। আমি দেখতাম যে আসলে ওনাদের এত ভালো ফিনিশিং কিভাবে আসে এবং ক্রিমটা এত স্মুথ কিভাবে হয়। তারপর আমি এটা নিয়ে যখন একটু পড়াশোনা শুরু করি, যেহেতু আমার ২ টা খুবই ছোট বাচ্চা, আমার গিয়ে ক্লাস করাটা সম্ভব ছিল না। আমি যা শিখেছি নিজে, নিজেই শিখেছি। আমি কিন্তু এটা খুবই মানি যে আমি যদি ক্লাস করেও শিখতাম, যত কাজ করার ক্ষেত্রে যতগুলো প্রবলেম হতো সেটা কিন্তু নিজেকেই সলভ করতে হইতো। কারণ আপনাকে কেউ হাতে ধরে এসে শিখায় দিবে না। আর ইউটিউবকে কিন্তু আমি অনেক বড় শিক্ষাগুরু মনে করি যে এখানে আপনার শিক্ষক অনেক বেশি। আপনি চাইলে অনেকের থেকে শিখতে পারবেন। তখন আমি যখন কেক বানাতাম, আমি একেক সময় একেকভাবে ক্রিমটা বিট করতাম। আমি প্রবলেমটা ধরার ট্রাই করলাম। তারপরে আমি বুঝতে পারলাম যে আমার ক্রিমটা বেশি ওভারবিট হয়ে যায়। আর আমি যখন বিজনেস শুরু করি তখন ছিল নভেম্বর মাস, মানে শীতকাল। এই ওভারবিট হয়ে যায় জন্য আমি যখন কেকের কাজ করতাম এগুলা একটু ফাটা, ফাটা লাগতো। একদমই স্মুথ ফিনিশিং আসতো না। এখনও যে আমার অনেক বেশি ভালো ফিনিশিং হয় এরকম না। তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্টই ভালো হয়। তারপরে আমি যখন ক্রিমটাকে বিট করে দেখলাম যে কোনভাবে ক্রিমটা অনেক স্মুথ আসে এবং কতটুকু বিট করতে হবে, তারপরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম এবং তারপর থেকে ইনশাআল্লাহ আমার আর এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ক্রিমটা যদি পারফেক্টলি বিট না হয় তাহলে আপনি যত যাই করেন কেকের ফিনিশিং আনতে পারবেন না। আপনারা যারা সত্যি সত্যি কেকের কাজ শিখতে চান তারা অন্যের ভিডিও অনেক বেশি করে দেখবেন এবং এমন ভিডিও খুঁজে বের করবেন যেগুলো দেখলে আপনার হেল্প হবে। আপনি ওখান থেকে আপনি যা চাচ্ছেন সেটা শিখতে পারবেন।